নবীজির 63 বছরের এই লাইফটা দুই ভাগে বিভক্ত। একটা হলো ক্বাবলান নবুওয়া, আর একটা হলো বা'দান নবুওয়া। নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময়, নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময়। আমরা প্রত্যেকেই জানি নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময় নবী আলাইহিস সালাম ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح أو كما قال. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজ 23 নভেম্বর 2024 ইংরেজি, শনিবার, কিশোরগঞ্জ সদর রশিদাবাদ ইমাম ওলামা পরিষদের ইন্তেজামে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন 2024-এর সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআন পাকের মহব্বতে, জান্নাতি আয়োজনে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বরকতপূর্ণ আলোচনার মজলিসে কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সুযোগ দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের অনুষ্ঠানটি ইমাম ওলামা পরিষদের ইন্তেজামে, আর এই অনুষ্ঠানের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমাদের দেশে দ্বীনি অনুষ্ঠানগুলি নানা নামে হয়ে থাকে। কখনো তাফসীরুল কোরআন নামে, কখনো ওয়াজ মাহফিলের নামে, কখনো ইসলামী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের নামে, কখনো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে, কখনো শানে সাহাবা, শানে রিসালাত নামে। এভাবে অনেক নামে আয়োজন হয়ে থাকে। তো আজকের আয়োজনটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে। সঙ্গত কারণে আজকের আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র, তার সিরত নিয়েই এখানে আলোচনা হতে হবে। তাহলে মানুষকে যে নামে এখানে একত্রিত করা হয়েছে, সেই নামের উপরে আলোচনা হলে তাদের সাথে ওয়াদা ঠিক থাকলো। সিরাতুন নবী নামে আপনাদেরকে ডেকে এনে অন্য কোনো সাবজেক্টের উপরে কথা বললে অনেকেরই মনের মধ্যে নানা প্রশ্ন আসতেই থাকে যে আসলাম কি শুনতে, আর হুজুর বললেন কি, শোনাইলেন কি। এই প্রসঙ্গে আমরা প্রত্যেকেই জানি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল। অনেকেই জিজ্ঞাসা করেছেন নবী আলাইহিস সালামের সিরত সম্পর্কে। আম্মা জান এক একজনকে এক এক রকমের উত্তর দিয়েছেন। এর মধ্যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন নবী আলাইহিস সালামের সিরত কেমন ছিল। আম্মা জান তাকে উত্তরে বলেছিলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আমি মূলত কোরআনে কারীমের আয়াতের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে আমার পয়গম্বরের সিরত সম্পর্কে যে শব্দগুলি ব্যবহার করেছেন, এগুলি খুতবার ভিতরে আমি পড়েছি। নবী আলাইহিস সালামের আরো একজন স্ত্রী, এবং উনি পয়গম্বরের সবচেয়ে দুঃখের দিনের স্ত্রী, ক্রাইসিস পিরিয়ডের স্ত্রী, এবং পয়গম্বরের সবচেয়ে বেশি আদরের স্ত্রী, যেই স্ত্রী থাকতে নবীজি দ্বিতীয় কোনো বিয়েই করেন নাই। উনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার জবানেও আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে অত্যন্ত চমৎকার কিছু কথা আছে। আমি এই দুই আম্মা জানের মুখে নবীর চরিত্রের উপরে কিছু আলোচনা করব, কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে খিয়ারুকুম লিআহলিহি। একজন মানুষের প্রকৃত অবস্থা, সে কতটুকুন ভালো কতটুকুন মন্দ, পৃথিবীর কেউ যদি না জানে, তার স্ত্রী অবশ্যই জানে। কারণ স্ত্রীর কাছে কোনো মানুষ তার নিজের প্রকৃত অবস্থা লুকায়া রাখতে পারে না। এ কারণেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে কি বলেছেন, এখান থেকে কিঞ্চিত আপনাদেরকে বলবো। তার আগে আলোচনাটাকে পরিপূর্ণ বুঝতে চাইলে অল্প একটা মুকাদ্দমা আপনাদেরকে জানতে হবে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে টোটাল হায়াত দিয়েছিলেন
63 বছর। 63 বছরটা প্রথমত দুই ভাগে বিভক্ত। লোকে আল্লাহ দিয়েছিলেন 40 বছর। নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময় নবীজির ছিল 23 বছর। নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময়টা আবার দুই ভাগে বিভক্ত। কিছু টাইম নবীজি মক্কা শরীফে ছিলেন, কিছু টাইম পয়গম্বর মদিনা শরীফে ছিলেন। নবী আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় নবুয়ত প্রাপ্তির পরে বেশি টাইম কাটিয়েছেন। 13টি বছর ছিলেন মক্কাতুল মুকাররমায় নবুয়ত প্রাপ্তির পরেও। মদিনাতুল মুনাওয়ারাতে পয়গম্বর মাত্র 10 বছর কাটিয়েছিলেন। এরপরে রব্বে করিমের ডাকে, রফিক আলার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সমস্ত উম্মতদেরকে ইতিম করে চলে গেছেন। খুব ভালো করে বুঝবেন, এই যে 23 বছর বাদান নবুয়া, এই 23 বছরের ভিতরে আবার 3টা বছরের একটা কাহিনী আছে। 3 বছর ফাতরাতে ওহী জামানা, এই 3 বছর ওহী আসা বন্ধ ছিল, তাবলীগ এটা নিষিদ্ধ ছিল। তাহলে আর কয় বছর থাকে? 20 বছর। তো 20 বছর 3 বছর যেহেতু ফাতরাতে ওহী, এই কারণে 63-র মধ্যে 3 বাদ দিলে থাকে 60। এই 60 বছরকে দুই ভাগে বিভক্ত করলে একটা হলো 40 বছরের একটা ভাগ, আর একটা হলো 20 বছরের একটা ভাগ। খুব ভালো করে বুঝবেন, নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তীতে 40 বছর কেটে গেল। নবুয়ত প্রাপ্তির পরে যেই কাজের জন্য রব পয়গম্বরকে সৃষ্টি করলেন, সেই কাজের সময় দিলেন মাত্র 20 বছর। 3 বছর তো ওহী বন্ধ ছিল। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, দাওয়াতের কাজ তখন হয় নাই। এখন কথা হলো, আপনাদের আমাদের মনের মধ্যে জাগতেই পারে, রব্বুল আলামিন যে আমার পয়গম্বরকে পয়গম্বর করে পাঠাবেন, এই সিদ্ধান্ত তো নবীজি পৃথিবীতে আসার পরে হয় নাই। আসার পরে হয়েছে না। আমার নবীজি যে নবী, এই সিদ্ধান্ত তো আদম পয়গম্বর তৈরি করার আগে হয়েছে। কোরআন হাকিমের মধ্যে তার স্পষ্ট প্রমাণ আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদেরকে মুলাক্কাস কথা বলি। রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত আত্মাদেরকে নিয়ে রূহের জগতে 2টা কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স ছিল হলো জেনারেল, আর একটা কনফারেন্স ছিল হলো স্পেশাল। স্পেশাল কনফারেন্সে সমস্ত মানব আত্মার মধ্যে আল্লাহ পাক নিজে ইন্তেখাব করে, বাছাই করে, চয়েস করে কিছু আত্মাকে স্পেশালি একটা গ্যালারিতে একত্রিত করেছেন। তারা কারা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন যারা, শুধু তাদের আত্মাকে একটা গ্যালারিতে জমা করছেন। জমা করার পরে আল্লাহ পাক তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ বলেন, আমি আপনাদের প্রত্যেককে কিতাব দেব, রিসালাত দেব, নবুয়ত দেব, ইলম দেব, হিকমত দেব, শরীয়ত দেব, দ্বীন দেব। তবে একটা শর্ত আছে। কি? সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সবার পরে অনেক দেরিতে একজন পয়গম্বর আসবেন। লা তুমিনুন্না বিহি, সেই পয়গম্বরের উপরে আপনাদেরকে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। এই কথার স্বীকৃতি আজকে আপনারা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বলেন, আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমার এই অঙ্গীকারকে গ্রহণ করলেন? সমস্ত নবীগণ তখন রূহের জগতে বলেছিলেন, আকরারনা, ওগো আল্লাহ
আমরা আপনার ওই প্রতিশ্রুতির উপরে স্বীকৃতি দিয়ে দিলাম। আমার পয়গম্বর যে পয়গম্বর, এই সিদ্ধান্ত তো রব রুহের জগতেই নিয়েছেন। শুধু নিয়েছেন না, রূহ তৈরি করার আগেই রবের সিদ্ধান্ত। এবং রুহের জগতে যখন আদম পয়গম্বরও তৈরি হয় নাই, তার বডি স্ট্রাকচার তৈরি হয় নাই, সেই সময় নবীগণের আত্মার কাছ থেকে আমার নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এই স্বীকৃতি রুহের জগতের নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলা সুযোগ আছে কি? আমার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এর অঙ্গীকার উম্মতের কাছ থেকে নেন নাই, নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। তো রব তো আমার পয়গম্বরকে পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাবেন, তো পাঠালেন। নবীজির মূল কাজ তো নবুয়তের ইশাআত। সেটার জন্য আল্লাহ পাক তার রাসূলকে দিলেন তার হায়াতের 3 ভাগের 1 ভাগ সময়, আর 2 ভাগ সময়ই তাকে নবুয়তের কাজ করার সুযোগ দেন নাই। তার মানে ক্বাবলান নবুওয়া, নবুয়ত প্রাপ্ত তখন হন নাই, এই কাজ তো উনি করতে তখন পারেন নাই। এমনটি কেন করলেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের হায়াতকে 3 ভাগে বিভক্ত করে 2 ভাগ নবুয়তের আগে কাটায়া মাত্র 1 ভাগ নবুয়তের পরে দিয়েছেন। কেন? কারণ নবুয়তের কার্যক্রম তেজস্বী করতে চাইলে, ফলপ্রসূ করতে চাইলে আগে নবুয়তের বিষয়টাকে কনফার্ম করতে হয়, মজবুত করতে হয়, শক্ত করতে হয়। নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 40 বছর নবীজির যে টোটাল হায়াতটা ছিল, এই হায়াত হলো নবীজি নবী হওয়ার দলিল। আর নবুয়ত প্রাপ্তির পরবর্তী যে 23 বছরের হায়াত, এই 23 বছরে নবীজির কার্যক্রমগুলি হলো আমাদের জন্য শরীয়তের দলিল। কথা খুব ভালো করে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেক রোগী দীর্ঘদিন পর্যন্ত একটা রোগের চিকিৎসা নিল, যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছে উনি গ্রাম্য ডাক্তার, উনি পালাক্রমে ওনার ফার্মেসির সমস্ত মেডিসিনই খাওয়াইয়া দিয়েছে, কিন্তু কাজ হয় না। পরে উনি বললেন, চলেন আপনাকে স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে। স্পেশালিস্টের কাছে যাওয়ার পর স্পেশালিস্ট তার কাছ থেকে রোগের বর্ণনা শুনে উনি ওনার প্রেসক্রিপশনের বাম সাইডে কিছু টেস্ট লিখে দিলেন। টেস্ট এর আগে 10 বছর পর্যন্ত যেখানে চিকিৎসা নিয়েছেন উনি কিন্তু কোনো টেস্ট দেয় নাই এবং প্রেসক্রিপশনের টাকাও নেয়নি, শুধু ওষুধের টাকাটাই রেখেছে। আজকে যে ডাক্তারের কাছে গেছে ওনার কাছে কোনো ওষুধ নাই। কথা বলেন, বড় ডাক্তারের কাছে ওষুধ থাকে? ওষুধ রাখা নিষেধ, ওষুধ রাখাই নিষেধ। কেন? তার কাছে ওষুধ থাকলে ভালো কোম্পানির ওষুধ বাদ দিয়ে নর্মাল কোম্পানি মেডিসিন বেচার ফিকির করবে, এজন্য রাখাই নিষেধ। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিন্তু সে টেস্ট দিল, টেস্ট যখন করতে গেছে দেখে 21,050 টাকা টেস্টের বিল আসছে, পেরেশান হয়ে গেল। হায় হায়, 21,050 টাকা। তারপরেও টেস্ট করে নিয়ে আসতো। আনার পরে ডাক্তার টেস্ট দেখার পরে মুচকি হেসে দিয়ে বলল, আপনার কোনো পেরেশানি নেই, 10 বছর মেডিসিন খেয়েছেন, কাজ হয় নাই, জটিল কোনো কিছু নাই, এই 3 সপ্তাহ মেডিসিন খেলে কাজ হয়ে যাবে। উনি যে মেডিসিন দিলেন, সর্বসাকুল্যে 3 সপ্তাহের মেডিসিনের দাম হলো 150 টাকা। এই 150 টাকার মেডিসিন পাওয়ার পরে এই লোকটা কিন্তু ডাক্তারকে বকা দেয় না, বরং ডাক্তার তাকে 21,000 টাকার টেস্ট দিয়েছে, এজন্য ডাক্তারকেও 1500 টাকা ফি দিয়েছে। ডাক্তারকেও 1500 টাকার ফি দিয়েছে। কেন? ডাক্তার কে ভালো, উনি তো ফি 1 টাকাও নেন নাই, 1 টাকাও ওনার টেস্টে ব্যয় করেন নাই। এর কাছে 1500 টাকা ফি দিয়ে শুধুমাত্র কেবলমাত্র মেডিসিনের নাম লিখে নিল। কেন? কারণ হলো ইনি যোগ্য ডাক্তার, ইনি দক্ষ ডাক্তার, ইনি বড় ডাক্তার, ইনি প্রকৃত ডাক্তার। কেন? যতক্ষণ পর্যন্ত রোগ নির্ণয় না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মেডিসিন খেলে রোগ সারার কোনো সম্ভাবনা নাই।
আগে রোগের ব্যাপারে নিশ্চিত হতে হবে এর প্রবলেমটা কোথায়, এরপরে সলভের জন্য তাকে মেডিসিন সিলেকশন করে দিতে হবে, এরপরে রোগের মাত্রার উপরে মেডিসিনের মাত্রাকে ঠিক করতে হবে। রোগের যতক্ষণ পর্যন্ত নির্ণয় না হবে ততক্ষণ পর্যন্ত অতীতে 10 বছরে মেডিসিন খেয়ে কোনো কাজ হয় নাই। এই ডাক্তারের কাছে আসছে 3 সপ্তাহতেই সে সুস্থ হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, তাহলে রোগ নির্ণয় হলো বেশি গুরুত্ব। রোগ যদি নির্ণয় করা যায় তখন মেডিসিন ঠিক মতো দিলে সুস্থ হবেই। নবী আলাইহিস সালাম উনি নবুয়তের পরবর্তী জীবনটা যে শরীয়তের দলিল, এই শরীয়তটা পৃথিবীর মানুষ নবীজির এই শরীয়তকে মানতে চাইলে নবীকে আগে নবী হিসাবে মানতে হবে। যেই লোক নবীকে নবী হিসাবে মানে না, তার কালচার, তার সভ্যতা, তার সংস্কৃতি, তার সুন্নাহ পৃথিবীর কোনো মানুষ মানতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর বা 20 বছরে শরীয়তের দলিল পয়গম্বরকে দিয়ে করাইছেন, আর এই 20 বছরের সবগুলা যাতে মানে এই কারণে 40 বছরের লম্বা টাইম দিয়ে তার নবীকে জাতির সামনে নবী হিসাবে প্রমাণ করায় ছেড়ে দিয়েছেন। এই জন্য নবুয়তের আগে পয়গম্বরকে দেওয়া হয়েছে 40 বছর জীবন, নবুয়তের পরে দেওয়া হয়েছে 20 বছরের জীবন। নবীকে নবী হিসেবে যখন প্রমাণিত হয়ে গেল তখন এখন তার প্রেসক্রিপশন মানতে আর কোনো দ্বিধা থাকবে না, তখন তাকে ফলো করতে আর কোনো প্রবলেম থাকবে না। নবী যতই উন্নত প্রেসক্রিপশন দিক, নবীর নবুয়ত নিয়েই যদি সংশয় থাকে তাহলে তার উন্নত প্রেসক্রিপশন পৃথিবীর কেউ গ্রহণ করবে না। তাহলে এখন আমরা দেখি, খুব ভালো করে মনে রাখবেন, আমরা একটু দেখি নবীজির নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী টাইমে নবী যে নবী এর প্রমাণ স্বরূপ কি কি আচরণ পয়গম্বরের ছিল। নবীজির নবুয়ত প্রাপ্তির পরে যা করেছেন সেগুলি তো আমাদের অবশ্য পালন করতেই হবে। নবীজি নবুয়ত প্রাপ্তির আগে যেগুলি করেছেন এগুলি নবী হওয়ার প্রমাণ। নবুয়ত প্রাপ্তির পরে যা করেছেন এটা আমাদের জন্য শরীয়তের প্রমাণ। নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগে যে অনুপম চরিত্রের অধিকারী ছিলেন এই বিষয়টা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুপ্রসিদ্ধ একটা হাদিসের কিছু অংশ আপনাদের খেদমতে বলবো। এই হাদিসটাকে একটু শুরু থেকে আপনাদেরকে জানাইতে হবে। আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালওয়াত পছন্দ ছিলেন। লোকালয়ে থাকতে উনি চয়েস করতেন, মানুষের মাঝে থাকতে খুব চয়েস করতেন। কেন? নবীজির নেশা ছিল, পেশা ছিল কয়েকটা। তার মধ্যে একটা হলো অসহায় দুস্থদেরকে সাহায্য করা, মজলুমকে মদত করা, যাদের রুজি রোজগার করার কেউ নাই তাদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করা, মেহমান নওয়াজি করা এবং সালায় রাহমি করা। এই জাতীয় 5টা অনুপম চরিত্র নবীজির নবুয়ত প্রাপ্তির আগের থেকে ছিল। এই চরিত্রগুলিকে প্রকাশ করতে চাইলে লোকালয়ে থাকতে হয়। নবীজি ছিলেন জালওয়াত পছন্দ। যতই নবীজির নবুয়ত প্রাপ্তির সময় ঘনায় আসলো নবীজির রুচির তখন পরিবর্তন হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, একটু বলেন। নবুয়ত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসলো নবীজির তখন রুচির পরিবর্তন হওয়া শুরু করলো। কেমন? এতদিন লোকালয়ে থাকতে চয়েস করতেন, এখন একা একই থাকতে চয়েস হয়। তো একা একই কোথায় সময় কাটাবেন? নবী আলাইহিস সালাম ওই গর্তটাকে চয়েস করলেন যেই গর্তটা অতীতের নবীদেরও চয়েস ছিল। সেটা হলো জাবালে নূর। কথা বলেন, কোন পাহাড়? জাবালে নূর। জাবালে নূর, ওই যে হেরা গর্ত, এটা নবীজির খুব চয়েস হয়ে গেল। নবীজি এখন করেন কি? একাকিত্ব তার খুব চয়েস। নবীজি তার ঘর ছেড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসায় রেখে আল্লাহকে পাওয়ার ধ্যানে একাকিত্বের ভিতরে থাকার জন্য এই জাবালে নূরের ওই গর্তের ভিতরে বসতেন। কেন? এখানে একটা মজা ছিল। মজা কি ছিল? ওই গর্তের ভিতরে বসে গর্তের ভিতর থেকে তাকাইলে ডাইরেক্ট আল্লাহ পাকের ঘর খানায় কাবা দেখা যেত। এখন তো উঁচু উঁচু বিল্ডিং হওয়ার কারণে আর কাবা শরীফ দেখা যায় না। আমরাও সেখানে গিয়েছি, আল্লাহ শুকুর। ওই গর্তে আমরাও গিয়েছি, আল্লাহ শুকুর।
কিন্তু কাবা শরীফ আর এখন দেখা যায় না, কারণ উঁচা উঁচা বিল্ডিং, মাঝখানে পর্দা হয়ে গেছে, হায়েল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যে ওখানে আল্লাহকে পাওয়ার সাধনায় এমন ভাবে লিপ্ত থাকতেন, বুখারী শরীফের হাদিসে আছে। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে এই হাদিসটা বড় মজার সাথে পড়েছি। হুজুর বলেন, নবীজি 2-3 দিনের জন্য খাবার নিয়ে ওখানে চলে যেতেন, 2-3 দিনের জন্য। তো ওখানে শুকনা খাবার খাইতেন আর রবকে পাওয়ার ধ্যানে মগ্ন থাকতেন। 2-3 দিন পেরিয়ে গেছে, খাবার শেষ, এরপরেও নবীজি বাসায় আসতেছেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতেন যে আমি যেই খাবার আমার রাসূলকে দিয়েছি এই খাবার তো শেষ হয়ে গেছে, এখনো আসছেন না, তাই আমি খাবার নিয়ে যাই। এই হাদিসের বর্ণনা করতে গিয়ে শেখুল হাদিস শাহুদুর রহমাতুল্লাহি আলাইহির 2 চোখ বেয়ে চোখের পানি আমরা দেখেছি। হুজুর কান্না করতেন। হুজুর বলতেন, জীবনের প্রথম হজ আমি করেছি 50 সনে। হুজুর বলেন, 50 সনে প্রথম যখন হজে যাই তখন তো আমি তাগড়া জওয়ান। এরপরে জাবালে নূরে ওই গর্ত পর্যন্ত উঠার জন্য আমার 2 জন সহযোগী 2 দিক থেকে আমার হাতও ধরেছে। এরপরেও নিচের থেকে ওই গর্ত পর্যন্ত উঠতে আমার সময় লেগেছে 2.5 ঘন্টা। শেখুল হাদিস হুজুর বলেন, তখন তো 1400 বছর পরের কথা বলতেছি। 1400 বছর পরে আমি একজন জওয়ান পুরুষ মানুষ 2 জন সহযোগী নিয়ে ওই গর্ত পর্যন্ত উঠতে 2.5 ঘন্টা লাগলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তো 1400 বছর পূর্বের কথা, তখন তো মানুষ এখানে উঠত না, তখন তো পিচ্ছিল ছিল সব। ওনার বয়স তো তখন কত ছিল? ওনার বয়স তো তখন তাও মিনিমাম 55 বছর বয়সের একজন বয়স্কা মহিলা এই একা এত উঁচায় মাঝে মাঝে কি করে উঠতেন, কত কষ্ট তার হতো। এরপরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়ার জন্য উনি মাঝে মাঝে এখানে চলে আসতেন। এভাবে চলতে 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 40 বছর যেই দিন পূর্তি হলো ওই দিনটা ছিল সোমবারের দিন। হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, আমাদের নবী আলাইহিস সালাম প্রতি সপ্তাহ সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি প্রতি সপ্তাহে সোমবারের দিন রোজা রাখেন কেন? নবীজি বললেন, সোমবারের দিন আমি আল্লাহর পক্ষ থেকে মহান 2টা নেয়ামত প্রাপ্ত হয়েছি, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। কি কি নেয়ামত? বুলিতু ফিহি ওয়া বুইসতু ফিহি। একটা হলো আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি, আমার জন্মের দিনটা ছিল সোমবার। আর একটা হলো আমাকে আল্লাহ পাক যে নবুয়ত দান করেছেন সেই নবুয়ত প্রাপ্তির দিনটাও ছিল সোমবার। সোমবারের দিন নবীজি ওই গর্তের ভিতরে আল্লাহ পাওয়ার ধ্যানে আছেন, হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে গর্ত থেকে বের করলেন, বললেন, তার আপনি আসেন, এদিকে আসেন। নবী আলাইহিস সালাম হেরা গর্ত থেকে বেরিয়ে আসলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে ওখানে ওই জাবালে নূরের পর পাহাড়ের উপরেই শোয়া দিলেন। শোয়া দিয়ে পয়গম্বরের সিনাটাকে অপারেশন করা শুরু করলেন, সিনা চাক করলেন। অপারেশন করে ভিতর থেকে কি কি যেন বের করলেন। সুম্মা গাসালা বিমাই জামজাম, এরপরে জমজমের পানি দিয়া এটাকে ধৌত করলেন। ধৌত করে আবার সেগুলি ভিতরে দিয়ে সিনাটাকে লাগায় দিলেন। নবী আলাইহিস সালামের এই ঘটনা এটাই প্রথম না, এই ঘটনাটা সর্বপ্রথম হয়েছিল হালিমাতুস সাদিয়া বাসায় থাকতে। সর্বপ্রথম এই ঘটনা ঘটেছিল। যেহেতু এটা দ্বিতীয়বার অথবা তৃতীয়বারের ঘটনা, সঙ্গত কারণেই তারপরেও তো আমি আমার জীবনে অপারেশন করেছি আমি 3 বার। প্রথম অপারেশন আমি একেবারে একা গেছি। আমার শ্বশুর তখন ছিলেন, উনি মনে হয় কি পান টান খেতে গেছে, আমি একাই ঢুকে বসছি, আমার কোনো ভয় ছিল না। দ্বিতীয় অপারেশন তখন আমি আমার ফ্যামিলির কাউকে নেই, অপারেশন হয়েছিল আমি ঢাকাতে তখন। কিন্তু তৃতীয়বার যখন আমার অ্যাক্সিডেন্ট হলো সেই অপারেশনে আমার ভয়, আল্লাহ, আতঙ্ক কে দেখে। নবী আলাইহিস সালাম তৃতীয়বার
ওনার সাক্ষী সাদর হয়েছে, ভয় তো থাকবেই। এরপরে সাক্ষী সাদর হওয়ার পরে পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন, এখন আপনি দাঁড়ান। নবী আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। জিবরাইল আমিন তখন নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি উত্তর করলেন, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল আমিন তখন পয়গম্বরকে ধরলেন, বুকের জড়ায় ধরলেন, চিপ দিলেন। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, আমাকে ধরলো, চিপ দিল। সুম্মা আরসালানি, এরপরে ছেড়ে দিয়ে বলে, ফাকালা ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাম বলেন, আমি আবারও বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল আমিন সুম্মা আখাযানি ফাগাত্তানি, আবার ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন, বলেন পড়ুন। আমি আবারও তাই বললাম। তিনবার এমনটি করার পরে আমাকে জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5 আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত পর্যন্ত পড়লেন। এরপরে নবী আলাইহিস সালাম পড়া শুরু করে দিলেন। খুব ভালো করে বুঝবেন, জিবরাইল আমিন পয়গম্বরকে 3 বার ধরে বুকে সিনাতে চাপ দিয়েছেন। অবশ্যই কিছু দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। এ কারণেই আমাদের আসাতাজায়ে কেরাম বলেন, এই ইলম সিনা বাসিনা, এই ইলম সিনা বাসিনা। এ কারণেই পৃথিবীর কোনো কওমি মাদ্রাসা অনাবাসিক হয় না, কোনো কওমি মাদ্রাসা অনাবাসিক হয় না। সাহাবাদের থেকে শিখতে হয় এই ইলম সিনা বাসিনা, এই ইলমকে অর্জন করতে হয়। এই জন্য পৃথিবীর অন্য কোনো জ্ঞান বিজ্ঞান বেয়াদবি করে কেউ অর্জন করতে পারলেও কোরআনের জ্ঞান বিজ্ঞান কোন বেয়াদবের সিনাতে আল্লাহ তাআলা দান করে না। বিল খুসুস যার কাছ থেকে এই ইলম অর্জন করবে, তার সাথে যদি বেয়াদবি করে, তার কপালে কোনোদিন ইলম নসিব হয় না। যদি শব্দের ইলম নসিব হয়, যদি হয়তো নাই, ইনকেস যদি হয়েই যায়, তাহলে তার ভিতরে ইলমের নূর, প্রকৃত জিনিস হেদায়েত, এগুলি তার ভিতরে থাকে না। সে নিজে গোমরাহ হয়, গোমরাহদের ইমাম হয়ে যায়। মুহতারাম হাজরিন, ওইটা আলাদা সাবজেক্ট, ওইটা আমি আজকে বলবো না। নবী আলাইহিস সালাম তখন পড়া শুরু করলেন, 5 আয়াত পড়ে ফেললেন। এবারে জিবরাইল আমিন আমার পয়গম্বরকে বললেন, আসেন নিচে নেমে যাই। পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে আপনারা দেখতে পারেন। নিচে আসার পরে জিবরাইল আমিন শক্ত পাথর, এক পাথরের ওইখানে বাম পায়ের গোছা দিয়ে আঘাত করলেন। আঘাত করতেই জিবরাইল আমিনের পায়ের আঘাতের জায়গা থেকে পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল। আমরা যেমন টেপ ছেড়ে দিলে তো উপরের পানি নিচ থেকে বের হয়, আর জিবরাইল আমিন পায়ের গোছায় ধাক্কা দিয়েছে, নিচের পানি উপরের দিকে ওঠা শুরু করছে। উপরে তো পানি ছিল না, তো নিচেরটা খুব স্পিডে পানি উঠতেছে। জিবরাইল আমিন নিজে ওযু করলেন, পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমি যেমনটি করছি আপনি তেমনটি করেন, এটার নাম ওযু। নবী আলাইহিস সালাম ওযু করলেন। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল আমিন ইমাম, আমার নবীজি মুসল্লি, মুক্তাদি। নামাজ 2 রাকাত হয়ে গেল। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরের কাছ থেকে চলে গেলেন। নবী আলাইহিস সালাম তখন আসতেছিলেন বাড়ির দিকে, কিন্তু সেই মুহূর্তে নবী আলাইহিস সালামের ঘাড়ের এই রগগুলি এভাবে দাফাদাফি করতেছিল। ভয় আতঙ্ক থাকলে এই রগগুলি একটু মোটা হয়, দাফাদাফি করতে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। আসার পরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুন, খাদিজা তুমি আমাকে একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরো। কেন? ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনেরই আশঙ্কা করতেছি, আমি ভয় পাচ্ছি, না জানি একটা কিছু হয়ে যায় নাকি, এজন্য তুমি আমাকে একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে জড়ায়া ধরলেন। এরপরে ফাআখবারাহু আল খবর, পুরা ঘটনা যা ঘটছে টোটাল আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বর্ণনা করলেন যে আজকে আমার ওই গর্ত থেকে এরকম এক লোক বের করে নিল, সিনা চাক করলো, আমাকে পড়তে বলল, তার ইসের সাথে আমাকে লাগায় নিল,
ছেড়ে দিল। এই যা ঘটনা টোটাল বলছে, বলার পরে বলতেছেন আমি তো খুব শঙ্কা বোধ করতেছি। এ কথা বললেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের রাসূলকে যে কথাটা বলেছিলেন সেটা হলো ফাকালাত খাদিজা কাল্লা ওয়াল্লাহ, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পয়গম্বরকে ডেকে বললেন, আপনি চিন্তিত কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? কাল্লা, কখনোই না, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক কখনোই আপনাকে অসম্মানী করবেন না, আপনার অমঙ্গল করবেন না। কেন? তোমার এত বিশ্বাসের জায়গাটা কোথায়? আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন রাদিয়াল্লাহু আনহা, আপনার ভিতরে 5টা অস্বাভাবিক মানবিক গুণ আছে। অস্বাভাবিক মানবিক গুণ আপনার ভিতরে আছে 5টা। 1 নম্বর ইন্নাকা লাতাসিলুর রাহিমা, 2 নম্বর তাহমিলুল কাল্লা, 3 নম্বর তাকসিবুল মা'দুম, 4 নম্বর তাকরিজ যায়ফ, 5 নম্বর তুঈনু আলা নওয়াইবিল হক। খুব ভালো করে বুঝবেন, এই গুণগুলি পয়গম্বরের নবুয়তের পরের গুণ না আগের গুণ? কথা বলেন না কেন? নবুয়ত প্রাপ্ত মাত্র সূরা আলাকের 5 আয়াত পেয়ে আম্মাজানের কাছে এসে ভীতু সন্ত্রস্ততার কথাকে ওখানে প্রকাশ করলেন। এর পরবর্তী বর্ণনা এ হাদিস অনেক লম্বা, অনেক লম্বা। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর শান্ত হলে তাকে সঙ্গে করে ওই যে নিয়ে গেল আগের অনেক পূর্বের যুগের এক পাদ্রীর কাছে। সে কি বললে, উনি কি বললেন, এটা লম্বা কথা আছে, আমি ওই পর্যন্ত যাব না। আমার কথা হলো, আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কতটা বিশ্বাসের জায়গা থেকে আজমের সাথে বলতেছেন কাল্লা ওয়াল্লাহ, কখনোই না, কসম আল্লাহ, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অসম্মানী করবেন না, কখনোই আপনাকে পর্যদস্ত করবেন না, আপনার ক্ষতি কখনোই হতে পারে না। কেন? আপনার ভিতরে 5টা মানবিক গুণ আছে। এই গুণ পৃথিবীর কারো ভিতরে থাকা তার মানে তার জীবনেও কোনোদিন রব তার ব্যাপারে অমঙ্গলের ফয়সালা করে না। সেই গুণগুলি একটু দেখি আমাদের ভিতরে কতটুকুন আছে। নবীজি নবী হওয়ার আগে যে অনুপম চরিত্র তার ছিল, যে উন্নত চরিত্র, যেই চরিত্রের কারণে পয়গম্বরকে পয়গম্বর হিসেবে মানতে দুনিয়া বাধ্য হয়ে গেছে, যেই চরিত্র পয়গম্বরের ভিতরে থাকার কারণে পয়গম্বরের প্রতি মানুষের আস্থা একেবারে পুরা মক্কার ভিতরে আস্থার একমাত্র জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অনুপম চরিত্র, উন্নত গুণাবলী 1 নম্বরের গুণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা। যতটুক পর্যন্ত আওয়াজ যায়, আমাদের দেশে তো সিরাতুন নবীর উপরে প্রচুর আলোচনা হয়। পয়গম্বরের সিরত শুনে আমরা কান্না করি, পয়গম্বরের সিরত শুনে আমরা ভাবাবেগে অস্থির হয়ে যাই। বাট আমাদের সিরত তো চেঞ্জ হয় না, আমাদের চরিত্র তো পরিবর্তন হয় না, আমাদের স্বভাবের তো ইনকিলাব হয় না। সাধারণ লোক তো বহু দূর কাবার, আমার মতো বিশিষ্ট জনের ভিতরেও তো এই সিফাতগুলি আমরা আনতে পারলাম না। নবী হওয়ার আগেই যদি তার চরিত্র এত উন্নত হয়, নবী যখন নবী হয়ে গেলেন তখন আরো বেশি। আপনারা দেখেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত দায়িত্ব পায় নাই ততক্ষণ চলাটা একটু এদিক সেদিক হলেও দায়িত্ব পাওয়ার পরে তার চলা চেঞ্জ হয় কিনা? কথা বলেন, তার কথা চেঞ্জ হয় কিনা, তার আওয়াজ চেঞ্জ হয় কিনা, তার চলার গতি চেঞ্জ হয়, বলার গতি চেঞ্জ হয়। কেন? দায়িত্ব এসেছে। বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির আগে যে গুণাবলী ছিল তার মধ্যে একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা। নাম্বার 1, নবীজি আত্মীয়তার সম্পর্ককে জোড়ান, আত্মীয়তার সম্পর্ককে নবীজি জোড়ান। আমরা কি করছি? আমাদের রাসূল তো আমাদেরকে বলছেন সিলমান কাতাক,
ওয়াফু আম্মান যালামাক। ভালো করে বুঝবেন কথাগুলি, সারা জীবন শুধু পড়ছি তাহলে হবে না, একটু ভালো করে বুঝতেও হবে। নবী বলেন সিল মান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তাকে ছিন্ন করতে চায় তার সাথে তুমি আত্মীয়তা জোড়াও। এটা পয়গম্বরের অর্ডার। আমি অমুকের সাথে আত্মীয়তার সুন্দর আচরণ করি, নো, এতটুকুন যথেষ্ট না। আমার সাথে আর একজন আত্মীয়তার সম্পর্ক ভালো রাখি, আমি তার সাথে ভালো রাখি, এতটুকুন যথেষ্ট না। সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা রাখতে চায় না, ছিন্ন করতে চায়, ভাই কথা বলতে চায় না, ভাই জুলুম করে, ভাই দেখলে সালাম দেয় না, চাচা দেখলে সালাম দেয় না, ভাতিজা পাশ কাটিয়ে চলে